আজকে আমরা যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটিকে আমরা প্রত্যেকেরই বেশ পরিচিত, সেটা হচ্ছে নাইট কুইন। আবার অনেকে বলে নিশিপদ্ম, আবার অনেকে বলে এটাকে ব্রহ্মকমল। তো অনেকে অনেক নামে চিনলেও গাছটি কিন্তু বেশ আকর্ষণীয় একটি গাছ এবং গাছটি দেখতে বেশ ভালো। গাছটি মূলত সাধারণত স্যাকুলেন্ট ভ্যারাইটির একটি গাছ, যে গাছটি মূলত কোনো পাতা নেই এবং পাতাই গাছের ডাল, পাতা থেকে সে বংশ বিস্তার করে এবং পাতা থেকেই সে ফুল ধারণ করে। গাছটিতে কিন্তু ফল হয় না। তো এই সমস্ত গাছগুলি আপনারা ছাদ বাগানে প্রত্যেকে রাখতে পারেন। আবার অনেকে বলে এটা নাকি বলে অনেক লাকি প্ল্যান্ট। তো চলুন আজকে আমরা আলোচনা করি এই নাইট কুইন নিয়ে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাইট কুইনের চারা ক্রয় করা। যদি আপনি সাধারণত নার্সারিতে যান তাহলে এর চারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বর্তমানে হাইব্রিডাইজেশনের ফলে প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এসছে এর। এখন বর্তমানে ডোয়ার্ফ ভ্যারাইটি পাওয়া যায়। এই নিশিপদ্ম বা নাইট কুইন বর্তমানে হ্যাঙ্গিংয়েও করা যাচ্ছে। তো প্রচুর ভ্যারাইটির আপনারা পেয়ে যাবেন। অথচ এই সমস্ত গাছগুলি কিনতে গেলে কিন্তু আপনার কাছ থেকে অন্তত 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু দাম নেবে। তবে গাছের সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু দাম আরও অনেক বাড়তেও পারে। আর এই গাছের চারা যদি আপনি নিজে হাতে তৈরি করতে চান তাহলে যে কোনো বাগানের কাছে যান। এই সমস্ত গাছের যে ডাল তো হয় না, এর পাতাগুলি ডালে পরিণত হয়, সেই সমস্ত ডাল আপনারা কেটে নিয়ে চলে আসুন এবং সেটাকে আপনারা একটা বালির মধ্যে বসিয়ে দিন। দেখবেন সেখান থেকে সুন্দরভাবে চারা তৈরি হবে এবং সেখানটা আপনারা সেটাকে আবার টবের মধ্যে বসিয়ে দেবেন। এবার আসি এই চারা বা যারা তৈরি করেছে বা যারা ক্রয় করে এনেছে তারা এই চারাগুলি কী করে বসাবেন। এই চারাগুলি বসানোর জন্য সবার প্রথমে আপনার প্রয়োজন হবে টবের। তবে এইখানে কিন্তু অবশ্যই আপনারা সবসময়ের জন্য একটা বড় মাপের টব ব্যবহার করবেন। মিনিমাম 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করবেন। আর এর গাছের যত বড় মাপের টব আপনারা বছর বছর রিপোর্ট করে সাইজ বড় করবেন, তত কিন্তু এই সমস্ত গাছের ফুলের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবার আছে মাটির মিশ্রণ। যেহেতু এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, তাই মাটির মিশ্রণটা খুব একটা বেশি জল ধরবে এরকম মাটির মিশ্রণ করলে হবে না। সবসময় জন্য যে ওয়েলডেনেস মাটিটা ভীষণ পছন্দ করে, তার জন্য আপনাকে এখানটায় নিতে হবে সেটা হচ্ছে আপনাদের 40% বালি নিতে হবে, 40% মাটি নিতে হবে, আর 20% কম্পোস্ট নিতে হবে। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করে ফেলতে হবে। এবং এই মাটির মধ্যে যদি আপনারা এই সমস্ত গাছগুলি লাগান, এবার যখনই গাছটি বসাবেন তখন অবশ্যই নিচের দিকে ছিদ্রটি দেখে নেবেন। প্রয়োজন পড়লে আরও 2-4টে ছিদ্র করে নিতে পারেন মাটির টবের ক্ষেত্রে। আর প্লাস্টিকের টব হলে কিন্তু তার কিন্তু ছিদ্রের অভাব হয় না। তো নিচের লেয়ারটা অবশ্যই কোনো বড় পাথরকুচি বা ঘেঁস কিছু একটা দিয়ে নেবেন যাতে ড্রেনেজটা খুব ভালো হয়। এবার আপনারা চারাটিকে বসিয়ে দেবেন। যখনই চারাটি বসাবেন, চারাটির যে রুট বলটি থাকে সেটা কখনো ভাঙবেন না। সেটা সহ প্লাস্টিকটি বের করে নিয়ে বা যদি ছোট টবের মধ্যে থাকে শুধু টবটিকে বের করে নিয়ে আস্তে করে আলতো করে তার মধ্যে বসিয়ে দেবেন। এবার একই রকমভাবে মাটি দিয়ে সে টবটিকে ভর্তি করে দেবেন। এবার এবছর আপনি গাছ লাগালে যে এবছরই ফুল পাবেন এমনটা কিন্তু নয়। এবছর আপনি গাছ লাগালে আগামী বছর নিশ্চয়ই ফুল পাবেন। আর তার জন্য আপনার প্রয়োজন রয়েছে এখন পরিচর্যা। আমরা সারা বছর এই গাছটির কি পরিচর্যা করব। মূলত এই গাছের তেমন কোনো পরিচর্যা নেই, জাস্ট বছরে একবার রিপোর্ট করলেই যথেষ্ট। আর এই গাছটির জন্য অনেকে আমরা মনে করি এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, থেকে জল আমরা কি করে দেবো একটা বিষয় থাকে। অনেকে আমরা প্রচুর পরিমাণে জল দিয়ে গাছকে নষ্ট করে ফেলি। এই গাছটিকে সাধারণত আপনারা জল একেবারেই কম দেবেন। গাছটি যখন জল না পাবে তখন কিন্তু গাছের পাতার কাছে দেখবেন একটা ভাঁজ তৈরি হয় পাতাতে, তখন আপনারা আবার গাছে জল দিয়ে দিলেন। এভাবে আপনার প্রতিনিয়ত যখনই গাছের গোড়া শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করবেন। অন্যথায় কিন্তু বারবার করে গাছে জল প্রয়োগ করে কিন্তু গাছের গোড়া পর্যন্ত পচে যেতে পারে। এবার আসি গাছের খাবার। এই সমস্ত গাছগুলিতে সাধারণত নর্মাল যে কোনো ধরনের একটি মিক্সড ফার্টিলাইজার আপনারা বছরে 2বার ব্যবহার করতে পারেন। গাছ লাগানোর 3 মাস পর একবার, আবার গাছে যখন ফুল আসবে ঠিক বর্ষা বা মার্চ এপ্রিল মাসের দিকে তখন একবার খাবার ব্যবহার করতে পারেন। এই বছরে 2বার যদি আপনারা খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পেয়ে যাবেন। এখানে কি খাবার ব্যবহার করবেন, আপনারা 10 ইঞ্চি মাপের টবের জন্য 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট নেবেন, আর তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, এই খাবার মিশিয়ে গাছের গোড়াতে আপনারা সম্পূর্ণ খাবারটি প্রয়োগ করে দেবেন। এটা আপনারা বছরে 2বার করলে যথেষ্ট। একটা হচ্ছে শীতের আগ দিয়ে, গাছ লাগানোর প্রায় 3 মাসের মাথায় একটা করলেন, আবার ঠিক আপনারা আরেকবার যখন ফুল আসবে তখন। আবার যদি কেউ আগে পরে হয়ে যায় তাহলে ঠিক সেটাকে টাইমটাকে মেনটেন করে নিয়ে আপনারা এটা করবেন। তাতে কিন্তু যথেষ্ট এবং খুব সুন্দর কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। এবার আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছের রোগ তেমন খুব একটা বেশি হয় না, তবে মাঝে মধ্যে গাছে খাবারের অভাব দেখা দিলে তখন গাছের মাথার দিকের পাতাটি পুড়তে পুড়তে চলে আসে। তখন সে সমস্ত কিছু দেখলে যে সমস্ত পাতায় কালো স্পটগুলি পড়েছে সেগুলিকে একটু কেটে বাদ দিয়ে দেবেন। মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড যখন বাগানে স্প্রে করবেন এই সমস্ত গাছগুলিতে একটু স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। তবে এই সমস্ত গাছে যদি আপনি ম্যাগনেসিয়াম সালফেট মাঝে মধ্যে একটু করতে পারেন তাহলে বেশ উপকার হয়। এবার আসি গাছের একটা মনিটরিং থাকে।
এই সমস্ত গাছগুলিতে লাগানোর পর কিন্তু আপনাকে ছেড়ে দিলে হবে না, এই সমস্ত গাছগুলি বেয়ে বেয়ে এদিক ওদিক চলে যাবে। তার জন্য আপনাকে সবসময় একটা মনিটরিং করতে হবে, গাছগুলিতে কোনো একটা সাপোর্ট দিতে হবে, গাছগুলিকে বেঁধে রাখতে হবে, গাছগুলি ছাদের কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আর এই সমস্ত কাজগুলি কিন্তু আপনাদের করতে হবে। আর একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সানলাইট। এই সমস্ত গাছগুলিকে আমরা অনেকেই মনে করি এটা একটা ছায়ার গাছ, তো গাছটি কোনো ছায়া বা ইনডোরের কোনো গাছ নয়। গাছটি সাধারণত সেমি শেডের একটি গাছ, তবে কড়া রোদেও এরা শর্ট করে নষ্ট হয় না। তো সেমি শেড বলতে দিনে 2 থেকে 4 ঘন্টা রোদ লাগবে এমন একটি জায়গাতে যদি আপনি রাখেন, সেখানেও গাছটি সুন্দরভাবে হবে। আবার যদি সারা দিন যদি হালকা রোদ লাগে তেমন জায়গাতে ওই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো গাছটির রোদ নিয়ে আপনারা একদমই চিন্তা করবেন না, রোদের বিষয়ে এরা সব রকম পরিবেশে বেশ সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয়। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যেখানে রাখবেন তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছ আরও ভালো বাড়বে। আর যদি হ্যাঙ্গিংয়ে করেন তাহলে অবশ্যই হাইব্রিড প্রজাতিগুলি করার চেষ্টা করবেন। আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এটাতে একসঙ্গে অন্তত 20-25টা করে ফুল চলে এসছে, এর আগেও প্রচুর ফুল হয়েছে। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই গাছ যেহেতু রাতের বেলা ফুটে তার জন্য কিন্তু ফুলটা কিন্তু খুব একটা বেশি কভার করতে পারছি না। তো এবারেরটা চেষ্টা করব একটা শর্টসের মাধ্যমে সমস্ত ফুলগুলি দেওয়ার। আর কুড়ি আসার পর থেকে আপনার ফুল ফুটতে 5 দিন সময় নেয়, এই 5 দিনের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর কুড়িটা যখন বের হবে ছোট্ট অবস্থা, তারপরে যে বড় হবে এটা খুব ফাস্ট হয়ে থাকে। আর প্রত্যেকটা কুড়ি কিন্তু পাতার একটা জায়গা থেকে বের হবে, তারপরে সেটা আস্তে করে বেঁকে সে ফুলটা ধারণ করবে। কুড়িটা যে বের হবে পাতা থেকে, আপনি সেই জায়গাটা দেখলে আশ্চর্য হবেন যে অথচ ওইটুকু জায়গা থেকে কি বের হওয়া সম্ভব, আর সেই জায়গাটুকুর মধ্যে এটাকে ধরে রাখা সম্ভব। এটাই হচ্ছে এই গাছের একটা দারুণ বৈশিষ্ট্য, আর দেখতেও অত্যন্ত সুন্দর লাগে। তো যাই হোক, ফুলগুলি কড়িগুলি আপনাদের আপাতত দেখিয়ে দিচ্ছি, আপনাদের এই পরিচর্যাগুলি জানলাম, আপনারা এই পরিচর্যাগুলি মেনে মেনে চলুন। আর এই সময় কিন্তু প্রত্যেকের গাছে কিন্তু মোটামুটি কুড়ি চলে আসবে, ফুল আসবে। এটার ফুল আসার মূল সময়ই হচ্ছে আপনার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত ফুল হবে। তবে অবশ্যই আপনারা এই সময় কিন্তু গাছে যদি কেউ খাবার না দিয়ে থাকেন, তাহলে যে মিক্স খাবারটি বললাম সেই খাবারটি প্রয়োগ করে দিন একবার, তাতে গাছের হেলথ ভালো থাকবে, নতুন নতুন পাতা ছাড়বে, আবার ফুল হবে, এগুলি কিন্তু হতে থাকবে। আমি মূলত যে গাছটি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে একই রকম রয়েছে, গাছে যদি আমি খাবার প্রয়োগ করতাম বা কিছু প্রয়োগ করতাম তাহলে আরও হয়তো ভালো হতো। আমি সেভাবে প্রয়োগ করে উঠতে পারি না সবসময় সব গাছে, নিজের কাজেও ব্যস্ত থাকি, প্লাস এই সমস্ত কিছু মাঝে মধ্যে করি। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকের কাছে কেমন কি ফুল হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।